ওই যে ডেলি প্যাসেঞ্জারের মতো আর কি। মেদিনীপুর আর বাঁকুড়ার ওই যে লোকাল প্লেনে সব কটা ঝালমুড়িওয়ালা আমায় চেনে। আরে আমি না চাইলেও ওরা ঝালমুড়ি ওপরে নারকলের কুচি দেয়া আমার হাতে গুঁজে দিত। গপ্পের গরু গাছেই উঠলো। বেঁচে থাকো তুমি, আর বেঁচে থাকুক তোমার কথার ঝালমুড়ি। আমি বুবলিকে সুস্থ করে নিয়ে আসি, ফেরার দিনে এসে আমি তোমাকে ঝালমুড়ি খাওয়াবো। ওপরে যেন এক কুচো নারকল থাকে। ভাই ভাই ভাই, ট্যাক্সি চলে এসেছে, তুই বুবলিকে কোলে তুলে নে, আমি হুইল চেয়ার ভাঁজ করে ট্যাক্সির ডিগিতে তুলে দিচ্ছি। চ চ চ চ চ চ। আর এখন যখন বুবলিকে কোলে নিতে হয়, তখন বুকের ভেতরটা কিভাবে ভেঙে চলে যায় আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন শুধু ভাবি কবে কবে আমি নিজের বোনকে মাটিতে পা দিয়ে হাঁটতে দেখব। শোনো পল্টু, বাবা বাজার থেকে ফিরতে ফিরতে তুমি প্রদ্যুৎ বাবুকে গিয়ে সুদের টাকাটা দিয়ে আসবে, কেমন? কি বললেন বৌদি? প্রদ্যুৎ বাবু? ও টাইটেলে না অন্য অক্ষর ডিমান্ড করে। হ্যাঁ, আর ও যদি শোনে না আপনি ওকে বাবু বলেছেন, ওর ওখানেই হার্ট অ্যাটাক করবে। শুনুন বৌদি, কুকুরের খাবার প্লেটে কোনোদিন বাসন্তী পোলাও দিতে নেই। এতে বাসন্তী পোলাও নিজেকে ইনসাল্টেড ফিল করে, আর কুকুরটাও দেখবেন টেসে গেছে। বাবা আচ্ছা ঠিক আছে, বাবু বলতে হবে না, প্রদ্যুতের হাতে গিয়ে সুদের টাকাটা দিয়ে এলেই হলো। বৌদি বৌদি বৌদি, হাতে না হাতে না, তাহলে আমার গোটা শরীর স্যানিটাইজ করতে হবে। টাকাটা নিয়ে আমি ওর মুখে ছুঁড়ে মারি। এইরকম বদ লোক আমি আমার জিন্দেগিতে দেখিনি। ছি 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 ছি। হ্যাঁ, বন্দুক দেওয়ার জিনিস কেউ সময়ের আগে বেঁচে দেওয়ার প্ল্যান করে? ছি 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 ছি। এই লোকটার মুখ মনে পড়লেই না আমার সব ভারী ভারী ইংরেজি ইংরেজি গালাগাল দিতে ইচ্ছা করে। কি অদ্ভুত লোক, মনে হয় ওর জিপটা ফিরে নিয়ে এসে ওর গলাতেই টং করে ফাঁস লাগিয়ে দিই। বিবেক টিবেক বলে কিছু নেই, সব কিলো দ্বারা বেঁচে দিয়েছে নাকি? পল্টু আস্তে আস্তে, শান্ত শান্ত। উত্তেজিত হলে কিন্তু মানুষ ভুলভাল স্টেপ নেয়, আর ওরা কিন্তু সেই ভুলভাল স্টেপেরই অপেক্ষা করে আছে। আমরা কোনোভাবেই সেই সুযোগটা ওদের হাতের সামনে সাজিয়ে দেব না, কেমন? বুঝতে পেরেছ? শান্ত। এমনিতেই রোহিত বাড়িতে নেই, সেটা জানাজানি হবে, আর তারপর কোনো না কোনো গন্ডগোল ওরা ঠিক পাকাবে। আচ্ছা বৌদি, আপনি ভাইয়ের সাথে গেলেন না কেন? এই কারণেই তো যাচ্ছি না। দেখো, তোমার ভাইকে আমি যতটা চিনি, ও চেন্নাই যাওয়া থেকে পুপলির অপারেশন করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা অবধি সবটাই ম্যানেজ করে নিতে পারবে। হ্যাঁ, আমি থাকলে হয়তো ওর সুবিধাই হতো, তবুও দেখবে ও একাই সবটা সামনে নেবে। রোহিত আর আমি দুজনেই যদি বাড়িতে না থাকি, তাহলে জেঠু কিংবা ওই লোকটা সেটাকে কাজে লাগাতে পারে। এর জন্যেই আমি রোহিতকে একা পাঠিয়েছি। তোমাকে কিন্তু রোহিতকে এইসব বলতে হবে না, বুঝেছো? ভক্ত পল্লা। বৌদি, আপনি এসটিডি, অনেক দূরেরটা ভাবেন। অনেক ভাট বকেছো, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। ওই প্রদ্যুতের কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমার কাছে প্ল্যান রেডি। বৌদি বৌদি বৌদি, আপনি কোনো প্ল্যান করবেন না। হ্যাঁ, ভাই আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে তোর বৌদির কোনো প্ল্যানে মদত দিবি না, কারণ তাহলেই দেখবি আরেকটা সিনেমা স্টোরি তৈরি হয়ে যাবে। তাই তোমার ভাই এইসব বলে গেছে? হ্যাঁ, বলেছে। আসুক, তারপর দেখাচ্ছি আমি। বৌদি বেশ কথা বলো না। পল্টু, 40,000-এর থেকে 666 টাকা কম। আমাদের 5 দিন ছুটি নেওয়া একদম উচিত হয়নি। এবার কি করবো বলতো? উপায় আছে, উপায় আছে। কি উপায়? দেখো, ধার নেওয়া যাবে না কিন্তু। না না, ধার না, ওই সেনবাড়িতে আমি কাজ করেছিলাম না, সে মাইনেটা এখনো বকে আছে, ওইটা যাই আমি গিয়ে নিয়ে আসি। দাঁড়ান। পল্টু পল্টু, আমিও যাবো তোমার সাথে। যাবেন? হ্যাঁ চলুন।
ট্রেন ঠিক সময় ছিল, লেট হয়নি তো? না ঠিক আছে। ইস, এরকম মন নিয়ে একা সেজুটা গেল, তোমারও ওর সঙ্গে যাওয়া উচিত ছিল শেষঠাকুর। না না বৌদি, মানে ইনফ্যাক্ট আমিও বলেছিলাম পার্বতীকে যে আমি ওর সাথে যাই, তো পার্বতী বললো যে আমার যাওয়ার কোনো দরকার নেই। আসলে রোহিত আর সরস্বতী বাড়িতে নেই তো, তারপর দাদা ওদের বাড়িটা নিয়ে যে কি করবে সেটা তো কেউ জানে না। এর উপর দিয়ে আমি যদি আবার যাই তা টিং টং টিং টং টিং টং টিং টং, আমরা এসে গেছি। তোমার সেখানে তোরা তোরা যাসনি? না বাবা, বুবলির সাথে রোহিত আর রোহিতের মা গেছে। আমি একটা বিশেষ কাজে এখানে থেকে গেছি। হ্যাঁ রে সরস্বতী, কি এমন তোর বিশেষ কাজ? হ্যাঁ, বুবলির অপারেশনে গেলি না তুই এখানে চলে এলি, কি ব্যাপারটা কি? না কাকি, দুটোই সমান গুরুত্বপূর্ণ। আর তাছাড়া বুবলির সাথে তো রোহিত আর রোহিতের মা গেছে, দেখবে অপারেশনে কোনো সমস্যা হবে না। আমিও যদি চলে যেতাম তাহলে এখানের কাজগুলো পড়ে থাকতো, তাই আর গেলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন না, তোরা অনেকটা পথ এসেছিস, ও ছোট জানা ওদের একটু শরবত করে দে। হ্যাঁ বতে, আমি এই চুপ করে বস এখানে, আমি এক্ষুনি শরবত নিয়ে এসেছি, খাবি? কাকি, না কাকি, আজ আর শরবত খাবো না, অন্যদিন এসে তোমার হাতে শরবত খেয়ে যাবো। আজ একটা বিশেষ কাজে এখানে এসেছি। পল্টু, তোমার কাজগুলো সেরে নাও। জেঠু, জেঠু, ও জেঠু, জেঠু গো, ও জেঠু। কে তোর জেঠু? এখানে কেউ তোর জেঠু নেই, চিল্লাবি না। ও ইয়েস, সরি, উনি তো আমার জেঠু না, প্রাক্তন মালিক। আমার একটা প্রশ্ন আছে ওনার কাছে। বলছি কি, আমি তো সমস্ত নিয়ম মেনে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি, আর সমস্ত নিয়ম মেনেই ইস্তফা দিয়েছি চাকরি থেকে। তাহলে আমার বকেয়া টাকাটা, মানে একটা ভালো কোম্পানির উচিত ছিল না বকেয়া টাকাটা মিটিয়ে দেওয়া? সবকিছু কেটে ছেটে 7,200। হ্যাঁ রোহিত, হ্যাঁ বলো। ও, তোমরা চেক ইন করে গেছো? আচ্ছা আচ্ছা, বোর্ডিংও? আচ্ছা ঠিক আছে, নেমে ফোন করো, ঠিক আছে? হ্যাঁ আরে কে, রোহিত? হ্যাঁ বাবা, রোহিত। আর 5 মিনিটের মধ্যে ফ্লাইট টেক অফ করবে। তার মানে রোহিত এখন কলকাতায় নেই। এবার আমায় এই সুযোগটা কাজে লাগিয়ে কাজটা শেষ করতে হবে। সুদীপ সেন বলছি। রোহিতের জ্যাঠা শ্বশুর, তাই তো? আমার পরিচয়ের জন্য অন্য কারোর সঙ্গে সম্পর্কের দরকার নেই, আমার নামটাই যথেষ্ট। না না, মানে ইচ্ছে করে একটু আপনাকে খুশিয়ে দিলাম। আসলে জামাইয়ের কেসটা যে ইমোশনাল, সেটা আমি আগেই ধরেছি। ওসব ফালতু কথা না বলে কাজের কথায় আসুন। বাড়ির রেটটা নিয়ে কি ভাবলেন সেটা জানান। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। সময় তো আমার হাতেও নেই স্যার, কিন্তু ওই যে কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই আমি এখন একটু চিন্তা ভাবনা করছি। রেটটা এখনো ফিক্স হয়নি, হলে জানাবো। পরে কথা বলছি। এই তোমরা এখানে এখন? এটা এই মাসের সুদের টাকা, রসিদটা লিখে দিই। আর এটা ধরুন। এটা কি? উকিলের নোটিশ। এখানে পরিষ্কার করে লেখা আছে 5 মাসের আগে যদি আপনি বাড়িটা বিক্রি করতে চান তাহলে এই কেসটা কোর্ট অবধি যাবে, আর আপনাকে বড় খেসারতও দিতে হবে। তাই নাকি? হ্যাঁ, এই দলিলটা না আমার কাছে, তার মানে বাড়িটা আমার। আমি চাইলে বাড়িটা যখন তখন বিক্রি করে দিতে পারি। না না, লাখে নয়, 1.5-2 কোটিতে। ভালো খদ্দের পেয়ে গেলে দেখি এই নোটিশ আমায় কি করে। আমি উকিলের কাছে যাব, কেস করব। যান, আপনি আপনার উকিলের কাছে যান, গিয়ে আপনি আপনার উকিলকে কেস জেতার জন্য যত টাকা দেবেন তার থেকে আমি
10-20 হাজার টাকা বেশি দিয়ে দেবো আপনার কেসটা হারার জন্য। কেসের ঝাঁপে লাডি হয়ে যাবে। আপনি কি ভাবছেন সবাই আপনার কাছে কেনা? দেশে আইন কানুন নেই? আপনার কাছে সবাই বিক্রি হয়ে গেছে? আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। পুলিশ? পুলিশ আমার কি করবে? পুলিশ, হাওলদার সবাই আমার বাঁধা। ওদের মুখের ওপর 1050 টাকা ছড়িয়ে দিলে না, আমার কোটি টাকার মুনাফা হবে।